নমস্কার বন্ধুরা, আমিও আগের মতন নতুন আর একটা ভিডিও শুরু করছি। আজকের দিনের বিষয়ে আমি কথা বলবো। আজকের দিনে রাশি বলে যে জাতক জাতিকা আছে তাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করব। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ইংরেজির তারিখ হচ্ছে 3/7/2025। বাংলার তারিখ হচ্ছে 18ই আষাঢ়। দিনটি অষ্টমী। আজকের দিনের রাশিফলের বিষয়ে আমি শুরু করছি। তো বন্ধুরা, আজকের দিনের যে রাশিফল হচ্ছে, প্রথমে মেষ রাশি। তো মেষ রাশি বিষয়ে আমি কথা বলি। মেষ রাশির হচ্ছে ধনহানি। বন্ধুরা, ধনহানি কি? ধনহানি কথার অর্থ হলো ক্ষতির সম্মুখীন হওয়া। অর্থাৎ এর মানে এই মেষ রাশির ব্যক্তিদের অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে বা তাদের সঞ্চিত সম্পদ কমে যেতে পারে। এই রাশি জাতক জাতিক সাধারণত সাহসী, আত্মবিশ্বাসী এবং উদ্যমী হিসেবে ধরা হলে আর্থিক বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত। এই রাশি রাশিচক্রের প্রথম রাশি, অগ্নি উৎপাদনের অন্তর্ভুক্ত। এই রাশি জাতকের জাতিকারা সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দিতে পছন্দ করেন। তারা প্রায়শ্চয়ই উদ্যমী এবং যে কোনো কাজে অগ্রণী ভূমিকা নিতে পছন্দ করেন। তবে তাদের এই বৈশিষ্ট্যগুলির পাশাপাশি তারা মাঝে মাঝে ইমপালসিভ বা আবেগপ্রবণও হতে পারেন, যা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। মেষ রাশির জাতক জাতিরা দ্রুত অর্থ উপার্জন করতে আগ্রহী হতে পারে এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগ্রহী হতে পারে, যা তাদের জন্য ক্ষতিকর কারণও হতে পারে। তারা বিলাসী জীবনযাপনে আগ্রহী হতে পারে, যার ফলে তাদের সঞ্চয় কমে যেতে থাকতে পারে। আবার অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকারা তাদের কাজের প্রতি অত্যন্ত উৎসীকৃত এবং কঠোর পরিশ্রম। তারা যদি তাদের আর্থিক বিষয়ে একটু সতর্ক হন, তবে তারা তাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি জাতক জাতিকা, ওদের দিনটি কেমন যাবে। এবার আমরা শুরু করব বৃষ রাশি। তো বৃষ রাশি জাতক জাতিকা কি বলছে? পত্নীপীড়া মানে স্ত্রীকে যন্ত্রণা, এক কথা যাকে বলা হয়। তো বন্ধুরা, বৃষ রাশি জাতক জাতিকাদের পত্নীপীড়া কথা কি? জ্যোতিষশাস্ত্র বলছে, শাস্ত্রের ধারণা সাধারণত বৃষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা বা অশান্তি নির্দেশ করে। এর অর্থ এই নয় যে বৃষ রাশির প্রত্যেক ব্যক্তির দাম্পত্য জীবনে সমস্যা থাকবে, তবে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা দেখা যেতে পারে। পত্নীপীড়া শব্দটি দাম্পত্য জীবনের সমস্যা বা অশান্তি বোঝাতে ব্যবহৃত হয়েছে। তো বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি। এই রাশির জাতকরা সাধারণত প্রেম, সৌন্দর্য, স্থিতিশীলতার প্রতি আকৃষ্ট হন। এই রাশি জাতকদের কিছু বৈশিষ্ট্য, যেমন একগুঁয়েমি, জেদ এবং সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি অধিকার ফলানোর প্রবণতা দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে। তবে এটি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, যা তাদের সম্পর্কের ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তো বন্ধুরা, আমরা বৃষ রাশির কথাই বললাম। এবার আমরা শুরু করবো মিথুন রাশি। মিথুন রাশি আছে রাশিফলের তৃতীয় রাশি। এই রাশিফলের জাতক জাতির দিনটি কেমন যাবে সেটা বলছি। ভিত্তি। বন্ধুরা, এই রাশির জাতকদের ভিত্তি, এটি কাল্পনিক ভিত্তি, যা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যেতে পারে। এটি জ্যোতিষশাস্ত্রের ধারণা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মিথুন রাশি, যা কিনা রাশিচক্রের তৃতীয় রাশি, এটি সাধারণত বুদ্ধি, যোগাযোগ এবং পরিবর্তনশীলতার সাথে সম্পর্কিত। এই রাশির জাতক জাতিকারা কৌতূহলী, সামাজিক এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পছন্দ করে। ভিত্তি শব্দটি যোগ করার মাধ্যমে এই রাশির জাতকদের মধ্যে কিছু নৈতিবাচক বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন অস্থিরতা, সিদ্ধান্তহীনতা, অতিরিক্ত কৌতূহল, যা তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এমনই একটি ধারণা বোঝানো হয়েছে, তবে এটি সম্পূর্ণরূপে একটি কাল্পনিক ধারণা হিসেবে প্রমাণিত। এই ধারণাটিকে আরও ভালোভাবে বুঝতে মিথুন রাশির কিছু সাধারণ বৈশিষ্ট্য এবং ভিত্তি শব্দের অর্থ আলাদাভাবে আমরা বিবেচনা করব। মিথুন রাশি সাধারণত বৈশিষ্ট্য: দ্বিসত্তা। মিথুন রাশি যমজ রাশি হিসাবে ধরা হয়, যা তাদের মধ্যে দুইটি ভিন্ন ব্যক্তিত্বের উপস্থিতি নির্দেশ করে। এই কারণে তারা একই সাথে বিভিন্ন বিষয়ে আগ্রহী হতে পারে। তাদের সিদ্ধান্ত প্রায়শই পরিবর্তিত হতে পারে। মিথুন রাশি জাতক জাতিরা খুবই কৌতূহল হন এবং নতুন জিনিস শিখতে ভালোবাসে।
এই রাশি জাতকদের মধ্যে শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকে, তারা অন্যদের সাথে সহজে মিশতে পারেন। মিথুন রাশি জাতকদের মধ্যে অস্থিরতা দেখা যেতে পারে, তাদের মনোযোগ ধরে রাখতে সমস্যা সৃষ্টি হতে পারে। এই যে ভিত একটি মানসিক অবস্থা যা কোনো ব্যক্তি বা বস্তুকে ভয় পাওয়ার কারণে সৃষ্টি করে। জ্যোতিষশাস্ত্র বলছে ভীতি শব্দটি কোনো রাশি জাতকের মধ্যে কিছু নৈতিবাচক বৈশিষ্ট্য বা দুর্বলতা নির্দেশ করতে পারে। সুতরাং মিথুন রাশি ভীতি বলতে মিথুন রাশি জাতকদের মধ্যে কিছু নৈতিবাচক বৈশিষ্ট্য বা দুর্বলতা বোঝানো হতে পারে। তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত কৌতূহল বা অস্থিরতা তাদের সিদ্ধান্তহীন করে তুলতে পারে, যা অন্যদের সাথে সমস্যা তৈরি করতে পারে। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। এবারে আমরা বলবো কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি জাতক জাতিকাদের দিন কেমন যাবে, এটা হচ্ছে রাশিফলের চতুর্থ রাশি। কর্কট রাশি হচ্ছে শুভ যোগ, অর্থাৎ এটি শুভ যোগ কথা কি, শুভ সময় বা শুভ ঘটার সময়। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ যোগ মানে হলো তাদের জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে পারে, তাদের জন্য সময়টি শুভ হতে পারে। আবার বিশদভাবে যদি বলা হয়, কর্কট রাশি একটি রাশিচক্রের নাম যা জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয়। এটি জলরাশি এবং এর প্রতীক একটি কাঁকড়া রাশি। জাতক জাতিকা সাধারণত আবেগপ্রবণ, সহানুভূতিশীল এবং পরিবার কেন্দ্রিক হন। অন্যদিকে শুভযোগ শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত। জ্যোতিষশাস্ত্রের পরিপ্রেক্ষিতে এটি এমন একটা সময়কে বোঝায় যখন গ্রহগুলির অবস্থান একজন ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি একটি বিশেষ মুহূর্ত হতে পারে যখন কোনো ব্যক্তি নতুন কিছু শুরু করতে পারে, এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বা কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। এবারে আমরা শুরু করব সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। প্রতিপত্তি বৃদ্ধি। সিংহ রাশি প্রতিপত্তি বুদ্ধি কথার অর্থ হলো সিংহ রাশির জাতক জাতিকাদের সম্মান, ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া। এটি তাদের কর্মজীবন, সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত জীবনে উন্নতি ও স্বীকৃতির দিকে ইঙ্গিত করে। এই রাশিচক্রের অধীনে থাকা ব্যক্তিরা সাধারণত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এবং তাদের ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করে। প্রতিপত্তি বৃদ্ধি তাদের এই বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত, যেখানে তারা সমাজের একটি প্রভাবশালী স্থান অর্জন করে এবং তাদের কাজের জন্য স্বীকৃতি ও প্রশংসা লাভ করে। যদি কোনো সিংহ রাশির ব্যক্তি একটি নতুন প্রকল্প শুরু করেন তাহলে তাতে সাফল্য পান, তাহলে তার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি হয়। কোনো সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি স্বীকৃতি পেলে তার প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। সিংহ রাশির প্রতিপত্তি বৃদ্ধি কথা, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সম্মান, ক্ষমতা, সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এবার আমরা শুরু করব কন্যা রাশি। কন্যা রাশির জাতকের দিনটি কেমন যাবে তা নিয়ে আমি ভিডিওটি বিশ্লেষণ করি। কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি হচ্ছে চাকুরি লাভ, একটা ভালো কথা। চাকুরি লাভ কথার অর্থ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মসংস্থানের সুযোগ, নতুন চাকরির সন্ধান বা বর্তমান চাকরিতে উন্নতি লাভ করা। আবার সাধারণভাবে এটি কন্যা রাশির জাতকদের কর্মজীবনের দিক থেকে একটা শুভ সময় নির্দেশ করে। এর অর্থ নতুন চাকরি, কন্যা রাশির জাতকরা 2025 সালে নতুন চাকরির জন্য আবেদনও করতে পারেন। আবার তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে, এমনটাই বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। আবার ইতিমধ্যে যারা চাকরি করছেন তাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি, সাফল্যের সম্ভাবনা রয়েছে। কাজের চাপ থাকলেও তারা তার দক্ষতার সাথে মোকাবিলাও করতে পারে। এবার আমরা শুরু করব তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের দিনটি বলতে লামপট্ট। তো লামপট্ট শব্দটি তুলা রাশির জাতকদের নামের সঙ্গে যুক্ত। এটি একটি বিশেষ শব্দ যা শব্দগুচ্ছ নয়, যা জ্যোতিষশাস্ত্রের তুলা রাশির বৈশিষ্ট্য বা প্রকৃতির সাথে সম্পর্কিত। তুলা রাশিকে জ্যোতিষশাস্ত্রের লিব্রা বলা হয়, যার বাংলা অর্থ দাঁড়িপাল্লা। এটি ন্যায়, বিচার, ভারসাম্য এবং সম্পর্ক স্থাপনের প্রতীক। তুলা রাশির বৈশিষ্ট্য কি, তুলা রাশি একটি বায়ু রাশি, এর প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই রাশি জাতকরা সাধারণত শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ এবং সম্পর্ক তৈরি পারদর্শী। তারা সৌন্দর্য এবং শিল্পের প্রতি আকৃষ্ট হন, অন্যদের প্রতি সহানুভূতিশীল হন। আবার জাতকদের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার প্রবণতাও থাকে। তো তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কারণ তারা সব কিছু ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে চান। যদি আপনি লামপট্ট শব্দটি অন্য কোনো প্রেক্ষাপটে ব্যবহার করেন তবে আমি বলবো
তারা অর্থ হতে পারে পরিমিত, সংযত বা ভারসাম্যপূর্ণ। এটি তুলা রাশির প্রকৃতির সাথে সম্পর্কিত হতে পারে, কিন্তু এটি কোনো নির্দিষ্ট রাশি বা নামের অংশ নয়। তো আমরা এটাই বিশেষণ। এবারে আমরা শুরু করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন? দুশ্চিন্তা। আর একটা বড় খারাপ খবর। দুশ্চিন্তা কথার অর্থ কী আমি ভিডিওতে বিশ্লেষণ করব। ভিডিওটি সবাই মন দিয়ে দেখবেন, শুনবেন। দুশ্চিন্তা বলতে সাধারণত এই রাশি জাতক জাতিকাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য বা প্রবণতা থেকে উদ্ভূত মানসিক চাপ বা উদ্বেগকে বোঝায়। এর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ বা অন্যদের বিশ্বাস করার ক্ষেত্রে উদ্বেগ অনুভূত থাকতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু সাধারণ উদ্বেগ বা দুশ্চিন্তার কারণগুলি হলো বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার ভয়। বৃশ্চিক রাশির মানুষের গভীর সম্পর্ক ভালোবাসে, কিন্তু একই সাথে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা শিকার হওয়ার আশঙ্কা ও তাদের মধ্যে থাকে। এই কারণে তারা সহজে অন্যদের বিশ্বাস করতে পারেন না এবং এটি তাদের মানসিক চাপের কারণও হতে পারে। যখন তারা তাদের জীবনে উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না বা অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হন, তখন তারা উদ্বিগ্ন বোধ করে। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের কাজে সফল হতে চায় এবং ব্যর্থ হওয়ার ভয় তাদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। এই রাশির জাতক জাতিকারা মানুষের আবেগ প্রবণ হন, আবার রাগ, ঈর্ষা বা ক্ষোভের মতো নেতিবাচক আবেগকে আচ্ছন্ন করে ভুল সিদ্ধান্ত নিতে পারে। তাদের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। আবার এই রাশির জাতক জাতিকারা তাদের সম্পর্কে খুব গুরুত্ব দেয়। সঙ্গীর কাছ থেকে অবহেলা বা মনোযোগ না পেলে তারা হতাশ হতে পারে। আবার এই রাশির মানুষ সাধারণত তীব্র সংকল্পবদ্ধ, তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। তাই যদি তাদের পথে কোনো বাধা আসে তবে তারা হতাশ হতে পারে। কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিস্থিতি থেকে দুশ্চিন্তা বা মানসিক চাপ তৈরি হতে পারে। আর এই বিষয়ে আরও জানতে এটাই আমি বললাম, এদের দিনটি কেমন যাবে। তো বন্ধুরা, এবারে আমরা শুরু করব। তো বৃশ্চিক রাশির বিষয়ে আমরা কথা বললাম, জাতক জাতিকারা ওদের দিনটি কেমন যাবে। এবার আমরা শুরু করব ধনু রাশি। ধনু রাশির দিনটি কেমন যাবে? ক্ষতি। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য ক্ষতি শব্দটা একটি প্রেক্ষাপটে ব্যবহার করা যেতে পারে, তবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এর অর্থ হতে পারে কিছু ক্ষেত্রে আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হওয়া অথবা কারোর সাথে সম্পর্কের অবনতি হওয়া। এছাড়া এই রাশির জাতকরা কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। ধনু রাশির কিছু বৈশিষ্ট্য এবং সম্ভাব্য সমস্যাগুলি হলো অতিরিক্ত। এই রাশির জাতক জাতিকারা অতিরিক্ত আত্মবিশ্বাস করে থাকে, অর্থাৎ মাঝে মাঝে খুব আত্মবিশ্বাসী হতে পারে, যার কারণে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং এর ফলে ক্ষতির সম্মুখীন হতে পারে। এবারে বলবো দৈত্য প্রকৃতি। এই ধনু রাশি জাতকদের দৈত্য প্রকৃতি বলতে কী বলছে? দৈত্য প্রকৃতি, যার কারণে তারা অস্থির হতে পারে এবং একটি কাজ শেষ না করে অন্য কিছু শুরু করতে পারে। এই রাশি জাতকরা স্পষ্টবাদী এবং সত্যবাদী হওয়ার কারণে অনেক সময় অপ্রিয় কথাও বলতে পারে, যা অন্যদের আঘাত করতে পারে এবং তাদের শত্রুর সংখ্যা বাড়িয়ে দিতে পারে। এই রাশি জাতকদের শরীরের স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। জাতকদের গ্যাস, পেটের সমস্যা, জ্বর, ম্যালেরিয়া এবং আগুনের ভয় সহ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। এছাড়া লিভার, পিত্তথলি এবং জন্ডিসের সমস্যা হতে পারে। এতে আর্থিক ক্ষতিও হতে পারে। কী করে সেটা বলছি। ধনু রাশি জাতকরা শেয়ার বাজারের বিনিয়োগ কারণে বা অতিরিক্ত খরচের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। আবার সম্পর্কের অবনতি হতে পারে। সেটা কেমন আমি বলছি। ধনু রাশি জাতকদের সঙ্গে অন্যদের সম্পর্ক খারাপ হতে পারে যদি তারা তাদের আচরণ বা কথার মাধ্যমে অন্যদের আঘাত করে। আবার এদের কর্মজীবনের সমস্যা থাকতে পারে। সমস্যার ভুল সিদ্ধান্ত নেওয়া বা সময় মতো কাজ শেষ না করা। এই ছিল ধনু রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন। এবারে আমরা বলব মকর রাশি জাতক জাতিকাদের কেমন। মকর রাশি হচ্ছে মানহানি। তো বন্ধুরা, মকর রাশি কেমন? মকর রাশি মানহানি বলতে কী বোঝাচ্ছে? মকর রাশি জাতক বা জাতিকাদের সম্মান বা সুনামের হানি হওয়া। এটি ব্যক্তিগত বা কর্মজীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে। সহজ ভাষায় মকর রাশির জাতকের সম্মান বা খ্যাতি নষ্ট হওয়াকে মকর রাশির মানহানি বলা হয়। মানহানির বিভিন্ন কারণ হতে পারে, যেমন কথাবার্তা, কর্মজীবন, ব্যক্তিগত জীবন। এই হচ্ছে। এবারে আমরা বলবো কথাবার্তা।
কথাবার্তা কি মকর রাশির জাতক বা জাতিকারা অনেক সময় তাদের কথাবার্তার কারণে অন্যের কাছে খারাপ ধারণা তৈরি করতে পারে। তাদের স্পষ্ট এবং সরাসরি কথা বলার স্বভাব মাঝে মাঝে অন্যদের কাছে রূঢ় বা আক্রমণাত্মক লাগতে পারে, যার ফলে তাদের সম্মানহানিও হতে পারে। এবার এদের কর্মজীবনে কি বলছি, কর্মক্ষেত্রে তাদের কাজের ভুল বা দায়িত্ব পালনে অবহেলার কারণে মানহানি হতে পারে। ব্যক্তিগত জীবনে কিছু ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের অবনতি তাদের সম্মানহানি ঘটতে পারে। এবারে আমরা শুরু করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইংরেজির আমাদের উদাস ভাব। উদাস ভাব কথার অর্থ কি, এটা আমি বিশ্লেষণ করে বলছি। উদাস ভাব কথার অর্থ হলো তারা মাঝে মাঝে অন্যদের থেকে একটু দূরে বা আলাদা থাকতে পছন্দ করে। তাদের নিজেদের জগতে থাকতে ভালো লাগে, যেখানে তারা চিন্তা করতে পারে এবং রিচার্জ করতে পারে। তাদের এই উদাস ভাবটা তাদের স্বভাবের একটি অংশ, যেখানে তারা অন্যদের থেকে একটু বেশি স্বাধীন যেতে বা নিজস্ব চিন্তাভাবনা নিয়ে থাকতে ভালোবাসে। আরও আমি সহজভাবে বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে। কুম্ভ রাশির জাতক জাতিরা মাঝে মাঝে একটু অ্যালোন বা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে। এই বৈশিষ্ট্যটি তাদের স্বতন্ত্রতা এবং স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ। এখানে উদাস বলতে আমরা বোঝানো হয় নিজেকে সময় দেওয়া। তারা অন্যদের থেকে একটু বেশি সময় একা কাটাতে পছন্দ করে, যেখানে তারা নিজেদের নিয়ে চিন্তা করতে পারে বা নতুন কিছু শিখতে পারে। তারা অন্যদের থেকে আলাদা হতে পছন্দ করে, তাদের নিজস্ব পথ চলতে চায়। তারা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং তাদের নিজস্ব মতামত তৈরি করে। মাঝে মাঝে তারা সামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পছন্দ করে, তবে এর মানে এই নয় যে তারা মিশুক নয়। কুম্ভ রাশির উদাসভাব তাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা তাদের ব্যক্তিত্বের অংশ। তাদের স্বতন্ত্রতা, গভীর চিন্তা এবং স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দেয়। এবারে আমরা সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতকের দিনটি কেমন যাবে, ভাতৃবিরোধ। বন্ধুরা, ভাতৃবিরোধ কথার অর্থ কি আজ আমি বলছি। মীন রাশি জাতকদের মধ্যে ভাতৃবিরোধ মানেই হলো ভাই বা বোনের সাথে সম্পর্ক নিয়ে সমস্যা বা মতবিরোধ। সাধারণভাবে মীন রাশি জাতকরা সহানুভূতিশীল এবং অন্যদের প্রতি যত্নশীল হয়ে থাকে, তবে ভাই বা বোনের সাথে তাদের সম্পর্ক সবসময় মসৃণ নাও হতে পারে। এই রাশিচক্রের জাতকদের মধ্যে কিছু ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীলতা বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে, যা ভাতৃবিরোধের কারণ হতে পারে। মীন রাশি রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি, যা মাস ধারার প্রতীকী। এই রাশি জাতকরা সাধারণত সংবেদনশীল, সহানুভূতিশীল এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশি কিছু বৈশিষ্ট্য, ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি করতে পারে। কিছু বিষয় উল্লেখ করা হলো যা মীন রাশি জাতকদের মধ্যে ভাতৃবিরোধের কারণও হতে পারে। আর অতিরিক্ত সংবেদনশীলতা কী বলছে, মীন রাশির জাতকরা খুব সংবেদনশীল হন এবং অন্যের অনুভূতি খুব সহজেই উপলব্ধি করতে পারেন। এই অতিরিক্ত সংবেদনশীলতার মাঝে মাঝে ভাই বোনের সাথে সম্পর্ক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। আবার মীন রাশি জাতকদের আবেগ খুব তীব্র হতে পারে। রাগের বশে তারা এমন কিছু বলতে বা করতে পারে যা তাদের ভাই বোনের আঘাত করতে পারে। মীন রাশির জাতকরা মাঝে মাঝে খুব আত্মরক্ষামূলক হতে পারেন। ভাই বা বোন কিছু বললে তারা সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া জানাতে পারে, যা পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। কিছু ক্ষেত্রে মীন রাশি জাতকদের মধ্যে কিছু দায়িত্বের পালন অনীহা দেখা যেতে পারে, এটি তার ভাই বোনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে। মীন রাশি জাতকরা অতিরিক্ত কল্পনার প্রবণতা হতে পারে এবং বাস্তবতার চেয়ে কল্পনার জগতে বেশি থাকতে পছন্দ করেন। তাই ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে পারেন না। যদি কোনো মীন রাশি জাতক এই সমস্যা অনুভব করেন, তবে তাদের উচিত ভাই বোনের সাথে খোলাখুলি কথা বলা, তাদের অনুভূতি প্রকাশ করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দিনের রাশিফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনে ক্লিক করবেন। আজকের দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের প্রতি ভক্তি হন, ঈশ্বরকে সেবা করবেন। নমস্কার বন্ধুরা, আমরা রাখছি।